শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, আমল সঠিক কিনা। শবে বরাতে মূলত কি কি আমল আছে? শবে বরাতে কি কি আমল আছে ভাই? শবে বরাত উপলক্ষে ওই রাতে করার জন্য হাদিসে আলাদা করে এই আমল, এই নামাজ, এত সূরা, এতবার, এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। কিন্তু আমরা অনেকে মনে করি শবে বরাতের নামাজ এত রাকাত, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, দ্বিতীয় রাকাতে তমুক সূরা অতবার, এরকম একটা গদবাদা সিস্টেম আমরা অনেকে বানাই নিছি না? এগুলোর কথা কোনো হাদিস দ্বারা কিন্তু প্রমাণিত না। হাদিসের নামে, ইসলামের নাম মন গড়া কিছু করলে সেটা কিন্তু জায়েজ হবে না। তাহলে আমি কি করতে পারি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই রাতের একবারে কোনো মর্যাদা নাই, ব্যাপারটা সেরকম না। মর্যাদা হলো যে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে, শত্রুতা আছে, তাকে আল্লাহ মাফ করেন না। আর যে শিরকে লিপ্ত, আল্লাহ তাকে মাফ করেন না। আপনি মাজারে সিজদা করেন আর শবে বরাতে সারা রাত মসজিদে সিজদা করতেছেন আর কান্নাকাটি করতেছেন, লাভ নাই, কারণ আপনি শিরকে লিপ্ত। শবে বরাতের সাধারণ ক্ষমা বা মধ্য শাবানের রাতের সাধারণ ক্ষমার মধ্যে আপনি পড়বেন না। এই জন্য শবে বরাতে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান, তাহলে আপনার কি করতে হবে? আপনার নিজেকে শিরক থেকে মুক্ত করতে হবে। শত্রুতা বিদ্বেষ কারোর প্রতি রাখা যাবে না, সবাইকে মাফ করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা মানুষ তার জীবনে প্রচুর পরিমাণ পাপ করেছে, যেমন শিরক, বিদআত, গোপন পাপ, প্রকাশ্যে পাপ, মানুষের সাথে জড়িত পাপ করেছে। এখন সে তার ভুল বুঝে কান্নাকাটি করে তওবা করেছে। ওই ব্যক্তির তওবা কবুল হবে কিনা? এই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসে, তাহলে কি তার মৃত্যুটা সহজ হবে না কঠিন হবে? ভাইরা আমার, আল্লাহ তাআলা ক্ষমাশীল। যত গুনাহ আপনি করেন, যদি আল্লাহর কাছে লজ্জিত হয়ে চোখের পানি ফেলে দিয়ে বলেন, আল্লাহ আমি আর করব না, আমি ভুল বুঝতে পারছি, আল্লাহ, অনুতপ্ত হন এবং না করেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সব মাফ করবেন। এমন একটা পাপ নাই পৃথিবীতে যে পাপ ক্ষমার অযোগ্য। এমনকি শিরক করেছেন, মাজারে সিজদা করেছেন, এখন ভুল বুঝতে পেরে লজ্জিত হয়ে বলছেন, আল্লাহ মাফ করে দাও, আর করব না, আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু ক্ষমা চাইতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু বান্দার হক মেরে দিয়েছেন, টাকা নষ্ট করেছেন, মানুষের হক খেয়ে ফেলেছেন, তাহলে সেই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওই আল্লাহর কাছে শুধু মাপ চাইলে মাফ হবে না, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আবার বান্দার হক ফেরত দিতে হবে। সারা জীবন মানুষের পকেট কেটে, মানুষের কলিজা কেটে, রক্ত চুষে, টাকা কামাই করে লাখপতি কোটিপতি হয়ে এবার বুড়া বয়সে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে দান সাদকা টাকা পয়সা দিয়া চারপাশে এবার হাজী সাহেব, গাজী সাহেব ছেড়া মক্কা শরীফ যাইয়া ওমরা করে, হজ করে, দায় রেখা, আপনি লম্বা জুব্বা নিয়ে, তসবিহ নিয়ে জানামাজে বসে এবার আল্লাহওয়ালা হয়ে গেছেন। আর সারা জীবন মানুষের পকেট কাটছেন, জীবন ধ্বংস করছেন, আত্মসাৎ করছেন, ঘুষ খাইছেন, দুর্নীতি করছেন। মনে রাখবেন, এই ইবাদত বন্দেগী সেগুলা কিন্তু কাটাকাটি হবে না, সেগুলা কাটাকাটি হবে না। আমরা অনেকে মনে করি যে আরে জোয়ান বয়সে এগুলা কামাইনি, এর শেষ বয়সে এসে ফেরেশতা সেজে যাব। আপনি ফেরেশতা সেজে গেছেন, আমি চিনব না, আমি দেখবো মাশাআল্লাহ কি সুন্দর দাড়ি, হাজী সাহেব, গাজী সাহেব, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু জানে আপনি কি করে আসছেন। তাহলে কি করতে হবে? যাদের হক মেরেছেন তাদের হক তাদেরকে ফেরত দিতে হবে। তাদেরকে যদি খুঁজে না পাওয়া যায়, তাদের তরফ থেকে দান করে দিতে হবে। এরপর আল্লাহর কাছে মাফ চাইবেন, মাফ হবে। বান্দার হক খুব ডেঞ্জারাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভিন্ন ধর্মীরা কেন জাহান্নামে যাবে? অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে? এখন আমার প্রশ্ন হলো, অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে? বুঝেন নাই কথা? যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে? তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন, যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল, সে কারোর ক্ষতি করে নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না? আমার প্রশ্ন হলো, যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয়, তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? বুঝেন নাই কথা?
একজন একটা বিশ্বাস করে না, তারা জোর করে টেনে ওখানে নিলেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তো যে জান্নাত বিশ্বাস করে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে? বুঝেন নাই ভাইরা আমার? জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। শবে বরাত নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে, এমনকি 12 রাকাত নামাজ পড়ার নিয়ম আছে, এমন সঠিক কিনা? আমি একটু আগেই বলেছি, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা, নির্দিষ্ট কোনো আপনার পদ্ধতি, এগুলো কোনোটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমার আশায় দোয়া করছেন, নিজের মতো করে ইবাদতবন্দেগি করছেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু শরীয়ত আপনাকে নির্দিষ্ট কোনো ফরম্যাট ঠিক করে দেয় না যে এই ফরম্যাটে আপনাকে করতে হবে। আমরা অনেকেই 5 ওয়াক্ত নামাজের খোঁজ খবর নাই, কিন্তু শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা, পদ্ধতি, এগুলো আমাদের মুখস্থ এবং খুব প্র্যাকটিস করি। এর অন্যতম কারণ হলো আমরা মনে করি ওই রাত্রে ভাগ্য ঠিক হয়। অতএব এই রাত্রে যদি আল্লাহর কাছে একটু দোয়া দরুদ করে নামাজ কালাম পড়ে ভাগ্যটা নিজের পক্ষে করে নেওয়া যায়, তো আবার আগামী 1 বছর যা মনে চায় করব। বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন রাতে? শবে বরাতে। মসজিদে মানুষ আসছে, এটা তো খুশির কথা, কিন্তু কথা হলো ওই রাতেই কেন বেশি আসে, অন্য সময় আসে না কেন? কাহিনী কি? কারণ মানুষ মনে করে ওই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, অতএব এই এক রাতে আইসা ভালো করে ফুসলা ফাসলা দোয়া দরুদ করে টোরে আমি যদি সব নিজের পক্ষে করে নিতে পারি, তাহলে এবার সারা বছর আবার যা মানুষ তা করলাম। একজন এলাকার এখানে চেয়ারম্যান সাহেব আছেন, এলাকার যারা জনপ্রতিনিধি সারা বছর যারা তার কাজ করে তাদেরকে তারা সুযোগ সুবিধা দেয়, তাই না? ভোটের সময়, নির্বাচনের সময় কোনো সময় তোমার চেহারা দেখা যায় না চান্দু, রিলিফের চাইলে আসা পরে তুমি এসে হাজির হয়ে গেছো ভাগ নেওয়ার জন্য। কি বলেন, চেয়ারম্যান সাহেব তারে খুব পছন্দ করে দিবে না দৌড়ানে দিবে? সারা বছর মসজিদে আসার খবর নাই, এখন তুমি ভাগ্য ঠিক হওয়ার আশা করে ওই সময় এসে সিরিয়াল দিয়ে দাঁড়ায় গেছো। তুমি পানি চেঁচার সময় ছিল না, মাছ ধরার সময় হাজির হয়ে গেছো। বুঝেন নাই কথাটা? এই জন্য নামাজ কি শুধু শবে বরাতে পড়ার জিনিস না, সারা বছর পড়ার জিনিস। আর ভাগ্য কিন্তু মানুষের সবাই কদরও ঠিক হয়। সূরা দোখান আয়াত নম্বর 3 এবং 4 পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই যে রাতে কোরআন নাযিল হয়েছে সেটা লাইলাতুল কদর, সে রাতের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য হয়ে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি যে এলাকায় বসবাস করি তারা শিরক, কুফর, বিদআত, অন্যান্য নাজায়েজ কাজে লিপ্ত। এমত অবস্থা আমি এসব থেকে তাদের কিভাবে বাঁচাবো? আপনি বাঁচানোর জন্য মানুষকে কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দিবেন। সাধারণ মানুষ অতিরিক্ত ফতোয়া দেওয়া দেওয়ি করবেন না, দিয়ে এলাকার ভিতরে গন্ডগোল ফাসাদ বাধাই দিবেন না। আপনি যেই কথা বলে বুঝাতে পারবেন না, সেটা আপনি না বলে অন্য যাকে দিয়ে বুঝাতে পারবেন তাকে দিয়ে বুঝাবেন। আর নিজে যতটুকু পারবেন শুধু ততটুকু বলবেন। আর বুঝাইতে গেলে যদি না বুঝে, তো তাদেরকে আল্লাহর আনুগত্য, তাওহীদের গুরুত্ব, সুন্নতের গুরুত্বটা আগে বোঝানো দিয়ে শুরু করেন। এরপর আস্তে আস্তে সামনের দিকে আগান, দেখবেন ইনশাআল্লাহ সেখানে দাওয়াতি কাজ করা সহজ হবে। সুদও খায়, ঘুষও খায়, আবার দান সাদকাও করে, আবার মসজিদের সভাপতিও, নামাজ মাঝে মধ্যে পড়ে, তাদের আদর্শ কি? মসজিদ যারা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাদের 4টা বৈশিষ্ট্য কথা বলেছেন। কয়টা বৈশিষ্ট্য লাগবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। 1 নম্বর হলো যারা মসজিদ আবাদ করবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ঈমানদার হবে। 2 নম্বর ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ তারা পড়বে, নামাজি হতে হবে। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, শুধু নামাজি পড়ল না, যাকাত ফরজ হলে যাকাত দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে, কৃপণ হইলে হবে না। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে। আমি মিরপুরে, মণিপুরে এক মসজিদে 2003, 4, 5 সন এই সময়টাতে ইমামতি করেছি, আমার মনে আছে। আমার মসজিদে এক দায়িত্বশীল সেক্রেটারি ছিলেন, অনেক আগে মারা গেছেন। আমার নিয়োগের দিন উনি আমাকে বলে দিয়েছেন, হুজুর, আল্লাহ আমাকে যে ক্ষমতা, পাওয়ার, গ্রহণযোগ্যতা যাই দিছেন, আপনি যতক্ষণ কোরআন হাদিসের আলোকে কথা বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই কথার সপক্ষে যা যা করা দরকার আমি করব। ওনার নাম ছিল জামাল হাজি। বলে যে আমি জামাল হাজি, আমি সেটা করব। মানে এলাকার নাম এই নামে পরিচিত ছিল।
আর যদি আপনি কোরআন হাদিসের বাইরে কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আমি ওখানে দাঁড়ায় যাব। এবং এই আল্লাহর বান্দা কিভাবে এত দিন এই কনসেপ্ট তার ক্লিয়ার ছিল আমি বুঝি না। এখন তার জন্য আমি দোয়া করি দিল থেকে, আল্লাহ এরকম মানুষ কোরআন হাদিস সম্পর্কে এত স্বচ্ছ ধারণা মসজিদের সব লোকগুলো যদি হয়ে যেত কত সুন্দর হতো। আমার মনে আছে পরিষ্কার যে আমার প্রত্যেকটা ভালো কাজ করবার জন্য উনি এমনও হয়েছে যে একা দাঁড়িয়ে সহযোগিতা করছেন, এমনও হয়েছে যে সহযোগিতা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়ে ওনার মাথা ফাটায় দিয়ে ওনাকে রক্তাক্ত করে দিয়েছে বুড়া মানুষ, এরকমও হয়েছে। শুধুমাত্র কেন? কিছু মানুষ এখানে অন্যায় করতে আসছে, অন্যায় করতে দিবে না সে, তার উপরে আঘাত করা হয়েছে, সে আঘাত সহ্য করেছে, তারপর সে অন্যায় করতে দেয় নাই। তো আল্লাহ বলেছেন মসজিদ যারা পরিচালনা করবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তারা কাউকে পরোয়া করবে। এই পরোয়া করবে না মানে আমি বলতেছি না যে তারা বেপরোয়া হবে, বেপরোয়া বলতে আমরা যা বোঝাই, কিন্তু বুঝাতে চাচ্ছি আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলতে দিবে। আর কাউকে তো অনেক মসজিদ দেখবেন সামনের দিকে জায়নামাজ 1 2 3 4 5টা 7টা রাখা আছে না নাই? ঢাকার একটা সম্ভ্রান্ত ভিআইপি এলাকার এক মসজিদে আমাকে একবার দাওয়াত দেওয়া হয়েছে। আমি যাই দেখি যে এরকম জায়নামাজ কতগুলা। আমি বললাম আপনারা সব ঢাকার একবারে ক্রিম এলাকার মুসল্লি, আমি জানি এখানে ভিভিআইপিরা নামাজ কালাম পড়েন, কিন্তু আল্লাহর ঘরে সব গোলাম হয়ে আসে, নেতা হয়ে কেউ আসে না। সো এখানে আবার কিসের জায়নামাজ দখল করি? এখানে রিকশালা যদি আগে আসে সে আগে দাঁড়াবে, আপনি পরে আসছেন আপনি পরে দাঁড়াবেন। পৃথিবীর কোথাও যদি সাম্য না থাকে মসজিদের সাম্য থাকবে। মসজিদ আমাদেরকে সেই শিক্ষা দেয় যে একজন প্রেসিডেন্ট তার পাশে একজন রিকশাওয়ালা, একজন দিনমজুর, একজন সাধারণ মানুষ, সেও তার সাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে, তার ইগোতে লাগতে পারবে না, তাহলে সে গোলাম হতে পারবে না। তো মসজিদগুলোকে এইভাবে যদি আদর্শের জায়গা বানানো হয় তাহলে সেটা হবে মসজিদ, এবং মসজিদ কমিটির লোকেরা সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে। আমাদের অনেক ভাইরা আছে অনেক কষ্ট করেন মসজিদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে এরকম যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন।